এই পয়সনের অনুপাত পজিটিভটা তো বুঝলাম, মানে নরমাল ম্যাটেরিয়াল, একটা মাইনাস হলে একটা প্লাস হয়, তাহলে সামনের মাইনাসটা এটারে পজিটিভ বানায় দেয়। এবং এরকম ম্যাটেরিয়ালই তো আমরা দেখে থাকি যে পয়সনের অনুপাত, এরকম ম্যাটেরিয়াল তো আমরা দেখে থাকি যে এটাকে লম্বা করলে এটার দুই পাশে হচ্ছে চেপে যাবে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, তাহলে এগুলো সবই পজিটিভ রেঞ্জে, অর্থাৎ জিরোর চেয়ে বেশি। যেমন নরমাল ম্যাটেরিয়ালের মধ্যে কি কি আছে, নরমাল ম্যাটেরিয়ালের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে রাবার, গোল্ড, ম্যাগনেসিয়াম, তামা, এগুলো দেখো 0.99, 0.499, রাবারের হচ্ছে 0.499, হাফের খুব কাছাকাছি। গোল্ডের হচ্ছে 0.42, ম্যাগনেসিয়াম হচ্ছে 0.2, তামা হচ্ছে 0.3, মানে জিরোর চেয়ে উপরে, হাফের চেয়ে কম আছে। কর্ক নামে একটা জিনিস আছে, কর্কের এই পয়সনের রেশিওটা হচ্ছে জিরো। আমার কাছে কর্ক ছিল, আমি আজকে আনতে ভুলে গেছি। তো কর্ক না থাকলেও আমার কাছে একটা মডেল আছে যেটা হচ্ছে তোমার কর্কের বিকল্প হিসেবে কাজ করবে। তো এইখানে এই ভিতরের আর বাইরের কাগজটার রেডিয়াস খুব কাছাকাছি, কর্ক এক্স্যাক্টলি এরকম আচরণ করে। আমি পরের দিন তোমাদের আয়না দেখাই দিব না, অসুবিধা নেই, অ্যাকচুয়াল রিয়েল কর্ক আয়না দেখাই দিব না। সো এইটাতে কি হয়, কর্ককে আমরা যখন উপর থেকে চাপ দেই, এটার দৈর্ঘ্য কমতে থাকে কিন্তু প্রস্থের কোনো পরিবর্তন হয় না। দেখো, এটার দৈর্ঘ্য কমতেছে বাট প্রস্থের কোনো পরিবর্তন হয় না। এই যে, এই যে এটার দৈর্ঘ্য কমতেছে বাট প্রস্থের কোনো পরিবর্তন হচ্ছে না, কর্ক এইরকম আচরণ করে। তাহলে এই জন্য এর পার্শ্ব বিকৃতি শূন্য। তাহলে পার্শ্ব বিকৃতি যদি শূন্য হয়, এই যে পার্শ্ব বিকৃতি শূন্য, শূন্যকে যাই দিয়ে ভাগ করো শূন্যই তো আসবে, তাহলে কর্কের হচ্ছে পোয়াসন্স রেশিওটা জিরো। কিন্তু এইখানে এমন কোন ম্যাটেরিয়াল নাই যেটার পোয়াসন্স রেশিওটা নেগেটিভ, বিকজ সেইটা কি মিন করবে, পোয়াসন্স রেশিওটা নেগেটিভ, এটা কি মিন করবে, এইটা মিন করবে হচ্ছে এই মাইনাসটা থেকে যাবে। তার মানে হচ্ছে এইটা পজিটিভ হইলে এটাও পজিটিভ, এইটা নেগেটিভ হইলে এইটাও নেগেটিভ। এইটা কেমন ম্যাটেরিয়াল হইতে পারে, আসো একটু চিন্তা করি, এটা কেমন ম্যাটেরিয়াল হইতে পারে, আসো একটু চিন্তা করি। একটু চিন্তা করো, এমন একটা স্ট্রাকচার, ধরো একটা পলিমার, হ্যাঁ, এই পলিমারটার কথা চিন্তা করো, এই পলিমারটা হচ্ছে এইরকম ভাবে তৈরি, মানে কাইন্ড অফ এস এর মতো একটা স্ট্রাকচার, এস, এই যে এস, এস এর মতো একটা স্ট্রাকচার, এটা একটা পলিমার। তাহলে এই পলিমারটাকে আমি হচ্ছে কপি করলাম, কপি করে এইখানে বসাইলাম, এটাকে আবার কপি করে এইখানে বসাইলাম, হ্যাঁ, একটা পলিমার স্ট্রাকচার। এটাকে আবার কপি করি, এটারে ঘুরানো তো মুশকিল, আচ্ছা এটাকে ঘুরানো যাবে না, আমি আরেকটা আঁকি। এখন মনে করো এই যে এইটা আরেকটা স্ট্রাকচার, ওই পলিমারেরই আরেকটা স্ট্র্যান্ড, তাহলে এটাকে আমি একটু কপি করি, সবাই খেয়াল করো। এইরকম ভাবে আমি যদি একটা ম্যাটেরিয়াল বানাই, তাইলে কি হবে, এইখানে হচ্ছে প্যাচ লেগে লেগে আছে, এই যে এরকম প্যাচ লেগে লেগে আছে, এই যে এরকম প্যাচ লেগে লেগে আছে, এইভাবে আছে। এইবার এটাকে যদি দুই দিক থেকে আমি ধরে টান দেই, তাহলে কি হবে, পুরো জিনিসটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে নিই, সবাই একটু দেখো, এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট্ট করে নিচ্ছি এক জায়গায়, এই যে এরকম। সো এই যে এইভাবে যে আমি পলিমার দিয়ে জিনিসটা বানাইছি, এটাকে যদি টান দেই তাহলে প্যাচ গুলা খুলবে, তাই না, এটাকে দুই পাশ থেকে ধরে টান দিলে প্যাচ খুলবে, তাহলে হচ্ছে এই প্যাচ গুলা খুলবে, আরো স্ট্রেইট হবে, স্ট্রেইট হবে, স্ট্রেইট হবে, এটাও স্ট্রেইট হবে, তাহলে এদের মধ্যে দূরত্ব বাড়বে, এই যে এরকম হবে। 1 2 3 4, চারটা এস ছিল, খুইলা বড় হয়েছে, এটা এইভাবে গেছে এরকম। তাহলে এই দুই পাশে ওর দৈর্ঘ্য আগের চেয়ে বড় হয়েছে, আগে যতটুকু দৈর্ঘ্য ছিল এল, এখন এল প্রাইম হয়েছে, তাহলে এল প্রাইম হচ্ছে এল এর চেয়ে বড়। এইভাবে যতটুকু দৈর্ঘ্য ছিল এটা খুইলা তার চেয়ে বড় হয়েছে, অর্থাৎ এখানে দুইটা নডিউলের মধ্যে যতটুকু ডিস্টেন্স ছিল, এখানে দুইটা নডিউলের মধ্যে ডিস্টেন্সটা তার চেয়ে বড় হয়েছে, ডি প্রাইম ইজ গ্রেটার দেন বি। তার মানে ওর মাঝখানে এখানে যতটুকু ফাঁকা জায়গা ছিল, দেখো এখন তার চেয়ে বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তাইলে এই ম্যাটেরিয়ালটাকে টানলে এটার প্রস্থও বাড়ে, এটাকে টানলে এটার প্রস্থও বাড়ে, তাহলে এটার দৈর্ঘ্য বিকৃতিও পজিটিভ, প্রস্থ বিকৃতিও পজিটিভ, তাই পয়সনের অনুপাতে সামনের মাইনাসটা মাইনাসই থেকে যাবে। তাহলে এইটা হচ্ছে অক্সেটিক ম্যাটেরিয়াল, অক্সেটিক
ম্যাটেরিয়াল, অক্সিটিক ম্যাটেরিয়াল, এইটার পয়সনের রেশিও নেগেটিভ, এটার পয়সনের রেশিও নেগেটিভ। তো এইটা এতদিন পর্যন্ত হচ্ছে ছবি এঁকেই আসলে ক্লাসে দেখাইতাম। হ্যাঁ, কিন্তু তোমরা অনেক লাকি যে আমরা হচ্ছে এখন তোমাদের জন্য প্রচুর মডেল ধুমাধুম বানায় ফেলি, এগুলো সব হাতে বানানো। সো এটা কোথাও হচ্ছে কিনতে পাবা না, অনেকগুলো ছোট 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 বক্স টেপ দিয়ে জোড়া লাগাই এই স্ট্রাকচারটা তৈরি করা। সো যে কয়জন দেখতেছো তারা দেখো। হ্যাঁ আমি তো, হ্যাঁ আমি কপি করে করে রাখছি, তোমাদের অনেক সময় লাগবে, ট্রু। সো এটা হচ্ছে অক্সিটিক ম্যাটেরিয়াল, সরি। সো এই অক্সিটিক ম্যাটেরিয়ালটা মানে অ্যাকচুয়ালি এরকম ম্যাটেরিয়াল আছে সেটাই দেখাইলাম, এটারই একটা রেপ্লিকা, এটা অনেক বড় করে তৈরি করা ছোট ছোট বক্স দিয়ে। তাহলে এইটা মনে করো 4 একক দৈর্ঘ্য, এটার একক 4 একক দৈর্ঘ্য, 4 একক প্রস্থ। বাট এটাকে যখন আমি টান দিয়ে এইভাবে খুলি, এখন কিন্তু হচ্ছে এটার দৈর্ঘ্য হয়ে গেছে 4√2, প্রস্থও হয়ে গেছে 4√2, আগের চেয়ে বড়। তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই এখন 4√2 4√2। তাহলে আগে এটার ক্ষেত্রফল কত ছিল? 4×4 = 16, এখন হচ্ছে 4√2 4√2 গুণ করো, 32, তাই না? তার মানে হচ্ছে এইখানে কিন্তু ওর ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেছে, ক্ষেত্রফলটা দ্বিগুণ হয়ে গেছে। এখানে ক্ষেত্রফল কিন্তু আরো কম ছিল, এখানে ক্ষেত্রফল কম ছিল 4×4 = 16, এখানে হয়ে গেছে 4√2 4√2, কারণ এই যে কর্ণ বরাবর এখন দৈর্ঘ্য প্রস্থ গুলা। সো ক্ষেত্রফল লিটারালি দ্বিগুণ হয়ে গেছে, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে না? তাহলে এই যে মাঝখানে দেখো ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এইটাই অক্সিটিক ম্যাটেরিয়াল, এটাই অক্সিটিক ম্যাটেরিয়াল। এইটার পয়সনের রেশিও হচ্ছে ঋণাত্মক। এই যে এটাকে এইভাবে একটা ফিক্সড স্টেজে আনা যায়, এইভাবে আবার হচ্ছে ঘুরায় আবার আগের অবস্থায় ফিরায় নিয়ে আসা যায়, এই যে এই যে এই যে, খেয়াল করছো? এই যে ক্যামেরায় কেমন দেখা যায় দেখি, এই যে। সো এটা হচ্ছে অক্সিটিক ম্যাটেরিয়াল, তাহলে ওকে দুই পাশে প্রসারিত করলে ওর উপরে নিচেও প্রসারিত হয়। সো এরকম আর কোন জিনিস তোমাদের মাথায় আসতেছে কিনা একটু চিন্তা করো, যেটার দৈর্ঘ্য বাড়লে আয়তনও বাড়ে, এটা একটু চিন্তা করো। হ্যাঁ, সো এটা অক্সিটিক ম্যাটেরিয়াল। তোমরা বলতে পারবা এই পোলাপানকে গিয়ে যে তোমরা নিজের চোখে, যদিও ক্যামেরায় ডাজন্ট ম্যাটার, নিজের চোখে লাইভ ডেমনস্ট্রেশন দেখছো অক্সিটিক ম্যাটেরিয়ালের, যেটা হচ্ছে পয়সনের রেশিও নেগেটিভ। পোলাপান কিন্তু হচ্ছে এই সেম দাবি করতে পারবে না আনলেস এন্ড আনটিল হচ্ছে যদি উৎকর্ষে ক্লাস করে থাকে। সো এটা হচ্ছে একটা মজার ব্যাপার। তাহলে এইটা হচ্ছে পয়সনের রেশিও। আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে? ওকে।